নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরাজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 16তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। 2. জম্বুতলে ভাগবত পাঠ হইতেছে। প্রহ্লাদ চরিত। এখন অপরাহ্ন 4:30। শ্রীম চেয়ারে বসিয়া আছেন। মুকুন্দ, জগবন্ধু, বিনয়, ছোট অমূল্য ও গদাধর বেদিকার উপর কম্বল আসনে উপবিষ্ট। প্রহ্লাদ দৈত্য বালকগণকে উপদেশ দিতেছেন। দৈত্য বালকগণের প্রতি প্রহ্লাদ বলিতেছেন, বন্ধুগণ, বুদ্ধিমান ব্যক্তি এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া ধর্মাচরণ করিয়া থাকে। তোমরাও তাহাই করিবে। মনুষ্য জীবনের যখন স্থিরতা নাই, তখন তোমাদের এই কৌমারকালেই ধর্মাচরণ করা বিদেহ। শ্রীম মনুষ্য জন্মে ভগবান দর্শন হয়, তাই ইহা দুর্লভ। আবার স্থির নাই কখন জীবন চলে যায়, তাই ধর্মাচরণের কালাকাল বিচার করা চলে না। যখনই ইচ্ছা হবে তখনই করে নিতে হয়। পাঠক পড়িতেছেন, মনুষ্যের শরীর যতদিন সুস্থ আছে, বিপন্ন বা বিনষ্ট হয় নাই, ততদিন সংশয়প্রাপ্ত বুদ্ধিমান মনুষ্য স্বীয় কল্যাণের জন্য যত্ন করিবে। মনুষ্যের অর্ধ পরমায়ু অর্থাৎ 50 বৎসর নিদ্রায় নিষ্ফলভাবে অতিবাহিত হয়। শ্রীম নিদ্রায় আর জরা রোগ এইসবে। পাঠক, কোষ কীট গৃহ নির্মাণ করিতে গিয়া আপনার নির্গমনের দ্বারও অবশিষ্ট রাখে না, সেইরূপ মনুষ্য লোভ হেতু কর্ম করিতে গিয়া আপনাকে সম্পূর্ণরূপে বন্ধন করিয়া ফেলে। অতএব হে দৈত্য বালকগণ, তোমরা দৈত্যগণের সঙ্গ পরিত্যাগ করিয়া নারায়ণের শরণাপন্ন হও। শ্রীম দেখো সৎসঙ্গের প্রভাব। দৈত্য বালকগণ সমবয়সী প্রহ্লাদের সৎসঙ্গ হেতু মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ যে ভগবান দর্শন, তার উপদেশ লাভ করল। পাঠক, কেবল যে উত্তম মনুষ্যদিগের ভগবান লাভে অধিকার এরূপ নহে, যাহাদিগের দেহ ভগবানের একান্ত অকিঞ্চন ভক্তগণের পদারবিন্দরজ দ্বারা আপ্লুত, তাহারাও এই জ্ঞান লাভে অধিকারী। শ্রীম মহাপুরুষ সংশ্রয়। গুহক শ্রীরামের কৃপায় ভগবান দর্শন করলেন। ব্যাদ কন্যা শবরী ঋষিগণের কৃপায় আর ব্যাদ কৃমিকণ্ঠ শ্রীরামানুজাচার্যের কৃপায় সিদ্ধ মনোরথ হলেন। খ্রাইস্টের শিষ্যগণের প্রায়ই উত্তম গৃহে জন্ম হয় নাই, কিন্তু তাঁর কৃপায় তারা জগৎ পূজ্য। তাই ঠাকুর বলতেন, ভক্ত একটি আলাদা জাত, ভক্তের বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি। ভক্ত বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, যেমন হাতি। পাঠক,
স্বর্ণাকর ক্ষেত্রে যে সকল পাষাণ থাকে, তাহাতে স্বর্ণের কণিকা সকল দীপ্তি পাইয়া থাকে। অভিজ্ঞ স্বর্ণকার যেমন অগ্নি সংযোগাদি উপায় দ্বারা পাষাণ হইতে স্বর্ণ লাভ করেন, সেইরূপ যিনি অবগত আছেন যে স্থূল সূক্ষ্ম উপাদানে গঠিত এই দেহকে অধিকার করিয়া আত্মা অবস্থিতি করিতেছেন, তিনি আত্মযোগের দ্বারা দেহরূপ ক্ষেত্রে ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। শ্রীম, যিনি জানেন আত্মা আলাদা আর দেহ আলাদা, যেমন সোনা আলাদা আর পাষাণ আলাদা, তার কাছে এই পাঁকের ভিতরই পদ্মফুল ফুটবে। পাঠ চলিতেছে। শ্রীম, হ্যাঁ, অন্তরঙ্গ ধর্ম কি আবার পড়ত? পাঠক, গুরু শুশ্রূষা, ভক্তি, সকল লব্ধ বস্তুর অর্পণ, সাধু ভক্তগণের সঙ্গ, ঈশ্বরের আরাধনা, তদীয় কথায় শ্রদ্ধা, তাহার গুণ ও ধর্ম সকলের কীর্তন, তাহার পাদপদ্মের ধ্যান, তদীয় মূর্তির দর্শন, পূজা ও বন্দনাদি এবং ঈশ্বর ভগবান শ্রীহরি সর্বভূতে বিরাজমান চিন্তা করিয়া অভিলষিত বস্তু প্রদান দ্বারা সর্বভূতের সম্মান, এই সকল অন্তরঙ্গ ধর্ম। শ্রীম, জনৈকের প্রতি গণনা করুন তো কয়টি হল? ভক্ত, 12টি। শ্রীম, হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন। পাঠ শেষ হইল। শ্রীম, কি সুন্দর কথা! সর্বজীবে গোবিন্দের অধিষ্ঠান জেনে সর্বত্র সম্মান দানই গোবিন্দের একান্ত ভক্তি। কি চমৎকার কথা! ক্রাইস্ট বলেছেন, দো শ্যাল্ট লাভ দে নেভার অ্যাজ দে সেলফ, মানে সর্বজীবে প্রেম প্রদর্শন করবে। স্ত্রী লোকদের বুঝি মনে থাকে না? প্রহ্লাদ বলছেন, নারদের উপদেশ ওর মার মনে ছিল না। আবার কেমন বললেন দৈত্য বালকদের, শ্রদ্ধা থাকলে আমার ন্যায় বালক এবং স্ত্রীগণও ঈশ্বর লাভ করতে পারেন। সন্ধ্যা প্রায় আগত। কুটির প্রাঙ্গণে কম্বল পাতা হইয়াছে। পুলিন ও রণদা আসিয়াছেন। শ্রীম কম্বলে উপবিষ্ট, পার্শ্বেই জগবন্ধু, মুকুন্দ ও ছোট অমূল্য। বিনয় ও গদাধর গৃহমধ্যে আছেন। পুলিন হারমোনিয়াম সংযোগে সঙ্গীত ধরিলেন। গান। গগনময় থালে রবি চন্দ্র দীপক বনে, তারকা মণ্ডল চমকে মতিরে, ধূপ মলয়া নীল পবন চৌড়ি করে, সকল বনরাই ফুলন্ত জ্যোতিরে। कैसे आरती होबे भव खंडन तेरी आरती, अनाहत शब्द बाजंत भेरी रे। हरिचरण कमल मकरंद लोभित मन, अनुदीन मोहिया पियासा, कृपा जल देओ नानक सारंग को, हो जाए तेरे नाम बासा। आबार गाइलेन, अचल घन गहन गुण गाउड़े ताहारी, गाउड़े आनंदे सबे रवि चंद्र तारा, সকল তরুরাজি সাজি ফুলে ফলে গাউড়ে, বিহগ কুল গাও আজি মধুর তরতানে। গাও জীব জন্তু আজি যে আছো যেখানে, জগৎ পুরবাসী সবে গাও অনুরাগে। মম হৃদয় গাও আজি মিলিয়ে সবে সাথে, ডাকো নাথ নাথ বলি প্রাণ আমারি। শুক্লপক্ষের চন্দ্রকর সাগরে বনস্থলী এইক্ষণে নিমজ্জিত। চন্দ্রের সুশীতল কিরণ, মৃদুমন্দ সান্ধ্য সমীরণ, সঙ্গীতের সুমধুর তান আর মহাপুরুষ সন্নিধান, এই দিব্য সংযোগে নির্জন প্রান্তর মধ্যবর্তী কুটির প্রাঙ্গণে এক স্বর্গীয় আনন্দের স্রোত প্রবাহিত হইয়াছে। পুলিন মত্ত হইয়া এইবার স্বামীজির রচিত নির্বিকল্প সমাধির গান ধরিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডুবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার। ভজন শেষ হইলে শ্রীম বলিলেন, বেশ আনন্দ দিলেন। কিয়ৎকাল সকলে চুপ করিয়া নীরব আনন্দ উপভোগ করিতে লাগিলেন।
এবার নাগ মহাশয়ের পবিত্র জীবন কথা হইতে লাগিল। পুলিন। গিরিশবাবু নাগ মহাশয়কে জিজ্ঞেস করলেন, আপনি জুতো পরেন না, অথচ ওই ব্যক্তিকে জুতো দিয়ে প্রহার করলেন কি করে? নাগ মহাশয় বললেন, কেন কেন, তার জুতা দিয়েই তাকে মারলাম। সকলের হাস্য। একজন গুরু নিন্দুককে নাগ মহাশয় পাদুকাঘাত করিয়াছিলেন। শ্রীম। এদিকে কি দিন ভাব, কিন্তু ওই সময়ে কি তেজ! বাজারে যেতেন, দোকানদার যা দাম চাই তাই দিতেন। ওরা পয়সা ফিরিয়ে দিতে চাইলে বলতেন, না না, আপনি নিন, আপনার লোকসান হবে। প্রথম প্রথম তাকে চিনত না দোকানদার, তাই বেশি দাম চাইত। অন্য লোক যখন বলতো, ওরে ইনি সাধু, এর কাছ থেকে এত দাম নিলি, তখন ফিরিয়ে দিতে আসতো। কিন্তু তিনি ফেরত নিতেন না, বলতেন, আপনি রেখে দিন, আপনার লোকসান হবে। পুলিন। প্রসাদী পাতা খেয়ে ফেলতেন। শ্রীম। শেষের দিকে প্রসাদ পাতায় দেওয়া হতো না। কুলি এসেছে, তাকে পাখার বাতাস করতে লেগে গেলেন, ঘেমে গেছে কিনা। মজুর ঘর ছাইছে, রৌদ্রে ঘেমে গেছে দেখে বলছেন, আপনি নেমে আসুন, নেমে আসুন, বড় কষ্ট হচ্ছে আপনার। তারপর তাকে তামাক সেজে খাওয়ান। পুলিন। শুনেছি সাপ চলে যাচ্ছে, জোর হাতে সেটাকে নাগমশাই বলছেন, এই দিকে যান, আপনার আহার এই দিকে আছে। হরি মহারাজরা গেলে তাদের ঘরের ভিতর ঢুকতেন না, বারান্দায় থাকতেন। বলতেন, আমি কি এদের পাশে যেতে পারি? শ্রীম। একেই বলে উত্তম ভক্ত। উত্তম ভক্ত সর্বজীবে ভগবানের অধিষ্ঠান জেনে সকলকেই সম্মান করেন, পুজো করেন। অদ্ভুত জীবন। সেই পরশমণিকে ছুঁয়ে সব সোনা হয়ে গেছেন। এই চন্দ্র সূর্য যার গুণগান করছে, তিনি মানুষ হয়ে এসেছিলেন। তার পাদস্পর্শে নাগমশাইয়ের এই অবস্থা। ধন্য নাগমশাই, ধন্য এ দেশ। 16ই চৈত্র 1329 সাল, 30শে মার্চ 1923 খ্রিস্টাব্দ, শুক্রবার, শুক্লা ত্রয়োদশী, গুড ফ্রাইডে। 49 অধ্যায়। অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তেরই ভার ঈশ্বর লন। 1। অতি প্রত্যুষকাল, সূর্য এখনো ওঠে নাই। ধ্যানান্তে অশ্বত্থমূলে অন্তেবাসী বসিয়া আছেন, কি ভাবিতেছেন। ইতোমধ্যে শ্রীম আসিয়া বসিলেন। অন্তেবাসী বিনীতভাবে শ্রীমকে একটি সংশয়ের কথা নিবেদন করিতেছেন। অন্তেবাসী। আগে কাল উপনিষদ পাঠের সময় বলেছিলেন, সুষুপ্তি সময়ে জীব সৎ স্বরূপকে প্রাপ্ত হয়, ব্রহ্মের সহিত এক হয়ে যায়। তাহলে তো সকলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু তা তো নয়। শ্রীম। সুষুপ্তিতে জীবের অজ্ঞান আবরণ থাকে, তাই তমোহ বিভূত বলেছেন, অর্থাৎ অজ্ঞানে আবৃত থাকে। সুষুপ্তিকালে সকলে বিলীনে তমোহ বিভূত সুখরূপমেতি। সৎ স্বরূপকে প্রাপ্ত হয় বটে, কিন্তু অজ্ঞান থাকে। তাই সুষুপ্তি থেকে জাগ্রত হয়ে আমি মানুষ, আমি ব্যাঘ্র ইত্যাদি বোধ ফিরে আসে। অজ্ঞানে যায়, অজ্ঞানে ফিরে আসে। আমি আত্মা, যাবার সময় এ বোধ নাই। তাই যখন সুষুপ্তি থেকে ফিরে আসে, তখনও এই জ্ঞান থাকে না। যে শরীরে আছে তারই জ্ঞান হয়। শ্বেতকেতুকে বলেছিলেন পিতা আরুণি ঋষি এই কথা, মধু আর নদীর দৃষ্টান্ত দিয়ে। নানা ফুলের রস একত্র মিলিত হয়ে মধু হয়, তখন ভেদ থাকে না, ইহা মিষ্ট ফুলের রস কি তিক্ত ফুলের। সাগর থেকে জল বাষ্প হয়, তা থেকে মেঘ হয়। ক্রমে বৃষ্টি, বরফ, গঙ্গা, সিন্ধু প্রভৃতি নদীরূপে সেই জল পুনরায় সাগরে প্রবেশ করে, তখন সাগর হয়ে যায়। আমি গঙ্গা, আমি সিন্ধু, এই জ্ঞান থাকে না, সব সাগর। জীবগণ সুষুপ্তিতে এইরূপ সৎ স্বরূপের সঙ্গে মিলিত হয়েও তাকে জানে না। সেই জন্য সুষুপ্তি ভঙ্গ হলে জাগ্রত অবস্থায় যখন ফিরে আসে, তখন স্বরূপ জ্ঞান থাকে না। আমি সৎ স্বরূপ, আমি সৎ থেকে ফিরে এসেছি, এই জ্ঞান। তাই ফিরে এসে আমি সিংহ, আমি ব্যাঘ্র, আমি মনুষ্য, অমুকের পুত্র, এসব জ্ঞান প্রাপ্ত হয়।
যে শরীর তারই জ্ঞান প্রাপ্ত হয়। কিন্তু যারা সজ্ঞানে যায় তারা ফিরেও আসে সজ্ঞানে। আমি ঈশ্বর কিংবা আমি ঈশ্বরের সন্তান এইরূপ একটি ভাবকে আশ্রয় করে যারা তাঁর কৃপায় তাকে দর্শন করে, বুদ্ধিত হয়েও তাদের এই ভাবটি থাকে, এই জ্ঞান আরও দৃঢ়তর হয়। ঠাকুর বলতেন, তখনই পাকা বিশ্বাস হয়। এই বিশ্বাসেই জনক বলেছিলেন, মিথিলা ভস্মীভূত হয়ে যাক, তাতে আমার কি। অর্থাৎ আমি অবিনাশী আত্মা, মিথিলায়ং প্রদীপ্তায়ং ন মে দজ্জতি কিঞ্চন। এই বিশ্বাসেই খ্রাইস্ট বলেছিলেন, নট হোয়াট আই উইল বাট হোয়াট দো উইল্ট। পিত, তোমারই ইচ্ছা পূর্ণ হোক বলে ক্রুশবিদ্ধ হইলেন। এই জ্ঞান কিরূপ জানো? যেমন একজনের বাণিজ্য নষ্ট হয়ে গেল, ব্যাংকে তার বহু টাকা গচ্ছিত আছে, বাইরে মন খারাপ হলেও অন্তরে দৃঢ় বিশ্বাস আছে। আমার 20 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, আর একজনের ব্যাংকে টাকা নেই। তার কাজ নষ্ট হয়ে গেলে সে বড় চিন্তিত হয়ে পড়ে, একেবারে নিরুপায়। এও ঠিক এই রূপ। অন্তেবাসী আগে খ্রাইস্টকে ধরবার আগে তিনি চঞ্চল হয়ে গেছিলেন, বলেছিলেন, ও মাই ফাদার, লেট দিস কাপ পাস ফ্রম মি। পিত, এ বিপদ দূর করো। এরূপ কেন হলো? যদি আমি ঈশ্বরের সন্তান এই পাকা জ্ঞান থাকে। শ্রীম, এসব লোক শিক্ষার জন্য। যিনি ঈশ্বর তিনি মানুষ হয়ে এসেছেন, তার এসব ভাব নজিরের জন্য দেখান, মানে শরীর ধারণ করা। মহামায়ার এলাকা কিনা কত কঠিন তাই দেখাচ্ছেন। দেহ বুদ্ধি যেতে চায় না। ক্ষণকাল ওই ভাবছিল, তারপরই বললেন, নট অ্যাজ আই উইল বাট অ্যাজ দো উইল্ট। তোমারই ইচ্ছা পূর্ণ হোক। মানুষ সর্বদা দেহবুদ্ধিতে ডুবে আছে। কিন্তু দেখো, পিটার যখন বললেন, ঈশ্বর না করুন আপনার কখনো প্রাণ হত্যা হয়ে যায়, তখন খ্রাইস্ট তীব্র স্বরে উত্তর করলেন, গেট দি বিহাইন্ড মি সাতান। শয়তান, তুমি আমার সম্মুখ থেকে দূর হও। তুমি ঈশ্বর ইচ্ছার অন্তরায়। অন্তেবাসী আগে সেদিন বলেছিলেন, ঠাকুরের কৃপায় তার ভক্তরা এসব অবস্থা লাভ করেছেন। কিন্তু সাংসারিক ব্যাপারে তাদের এত অভিভূত দেখায় কেন? মনে হয় যেন তারা সাধারণ লোকেরই মতো। শ্রীম, ঠাকুর বলেছিলেন, কেরানি জেলে গেল, এখন জেল থেকে ফিরে এসে কি ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে? তেমনি যে যা করছিল তাই করবে। কেউ কেরানিগিরি, কেউ মাস্টারি, কেউ ডেপুটি, যার যা কাজ তা করবে। আবার সন্ন্যাসী সেজে লোক শিক্ষা দেবে কেউ কেউ। একজন ছেলেবেলায় কাশী দর্শন করেছিল। বৃদ্ধ বয়সে নানা কাজে ব্যস্ত থাকতে দেখা গেলেও তার ওই জ্ঞান নষ্ট হয় নাই। নানা কাজে জড়িত দেখে মনে হয় যেন কাশীর জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তা নয়। ব্রহ্মা তাই বলেছিলেন, সনকাদিকে, তোমরা এই সময় এলে, আমি নানা কাজে ব্যস্ত, আচ্ছা একটু বসো। তারপর মনস্থির করে তিনি জ্ঞান উপদেশ দিলেন। ধর্মব্যাধ মাংসই কাটছেন ঠক ঠক করে, কিন্তু এদিকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন। আবরণ থাকে না, আচরণ থাকে, তাই বিক্ষেপ, তাই ওই রূপ দেখায় যেন সাধারণ মানুষ। মুচুকুন্দ রাজা ঈশ্বর দর্শন করেছিলেন আগে, সাধন ভজন করলেন পরে বিক্ষেপ নাশ করতে। ঠাকুরের ছেলেরাও কেউ কেউ পরে সাধন ভজন করেছিলেন। ঠাকুর পূর্বেই তাদের পূর্ণ করে দিয়েছিলেন, তবুও তারা পরে সাধন ভজন করলেন। এতে আবার লোকশিক্ষাও হয়ে যাচ্ছে। কি করে সর্বাবস্থায় আত্মজ্ঞ পুরুষের জ্ঞান থাকে তার একটা বর্ণনা গীতায় আছে। ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে, কিন্তু আমি নির্লেপ। তবে কাশী দর্শন করে বাল্যাবধি যে কাশীতেই বাস করেছে, বেশিরভাগ তার অন্তরেও কাশীর জ্ঞান থাকে। বাহ্য ব্যাপারেও কাশীরই চালচলন আচরণ দেখা যায়। যেমন সুখদেব,
As a man one enters, as a saint a seer one returns. এই মানুষই আত্মদর্শনের পর ঋষিত্ব দেবত্ব লাভ করে। এই হলো সমাধি আর সুষুপ্তির পার্থক্য। অন্তেবাসী, আগে এখন বুঝতে পেরেছি। শ্রীম, এ বিষয়ে শঙ্করাচার্য বেশ করে বিচার করেছেন, দেখে নিও। শঙ্করকে অবলম্বন করে পঞ্চদশী লেখা হয়েছে, এতেও আছে। বেদান্ত দর্শনে ব্যাসদেব বিচার করেছেন, কিন্তু মূল উপনিষদ এখানে সংক্ষিপ্ত। তাকে প্রার্থনা করতে হয়, বুঝিয়ে দাও বলে। তাঁর কৃপায় তিনি দেখিয়ে দিলে অন্যরূপ বোধ হয়। বিচারের দ্বারা একরূপ, দেখিয়ে দিলে অন্যরূপ। ইন্টেলেকচুয়াল কনভিকশন অর্থাৎ পরোক্ষ জ্ঞান দৃঢ় হলে তাঁর কৃপায় ডাইরেক্ট রিয়েলাইজেশন অর্থাৎ প্রত্যক্ষ দর্শন হয়। পরোক্ষ অপরোক্ষ হয়। আমেরিকার কথা শুনে বা পড়ে ধারণা আর দেখার প্রভেদ আছে। ঠাকুরের কৃপায় কেউ কেউ এসব অবস্থা লাভ করেছেন। আরেক পথ আছে ভক্তির পথ, কান্না কাটা, প্রার্থনা, এই সব। তাকে ভালোবেসে গোপীদের এসব অবস্থা লাভ হয়েছিল। সমাধি, ব্রহ্মজ্ঞান, ভাব, মহাভাব, এই সব। তাই ঠাকুরকে প্রার্থনা করতে হয়। তাঁর উপর ভালোবাসা এলে এসব অবস্থা আপনি আসে। তিনি অবতার, নিজেই বলেছিলেন কিনা, সচ্চিদানন্দ মানুষ শরীর ধারণ করে এসেছেন। কতবার বলেছেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। 2. নিত্য পূজা সমাপ্ত হইয়াছে। ঠাকুর ঘরে শ্রীম কম্বল আসনে বসিয়া আছেন। এখন বেলা প্রায় 9টা। ডাক আসিয়াছে। ভুবনেশ্বর মঠে সম্প্রতি বাসন্তী পূজা হইয়া গিয়াছে। তাহার বিবরণ একজন সাধু লিখিয়া পাঠাইয়াছেন, আর পত্র মধ্যে ওই সঙ্গে দেবীর প্রসাদ এবং নির্মাল্যও প্রেরণ করিয়াছেন। সকলে প্রথম প্রসাদ কণিকা ধারণ করিয়া মস্তকে নির্মাল্য স্পর্শ করিলেন। তৎপর মুকুন্দ শ্রীমর আদেশে ক্রমান্বয়ে 3 বার পাঠ করিয়া শুনাইলেন। শ্রীম পত্র পাঠান্তে। এসব পত্র পুরাণ, যেমন রামায়ণ, মহাভারত, এতে ভগবানের উদ্দীপন হয়, তাতে আবার সাধুর হাতে লেখা। কোথায় পাওয়া যায় এসব পত্র? জগবন্ধুর প্রতি 2খানা পত্র আছে, পড়ুন তো শুনি। জগবন্ধু পড়িতেছেন। একজন ভক্ত লিখিতেছেন, আজ যে পত্র পাইলাম তাহাতে 3টি উপদেশ খুব চমৎকার। ইহা পালন করিতে পারিলেই কাজ হয়। শ্রী শ্রী ম সঙ্গে মান অভিমান সব চূর্ণ হয়ে যাবে, অহংকার পালাবে। এটা অতি অদ্ভুত দেখছি। ইহা জগতে আর কোথাও আছে কিনা জানি না। আমি তো আমার জীবনে এমন কোথাও দেখি নাই। সম্পূর্ণ অহংকার শূন্য অবস্থা। বিদ্যা, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য সবগুলি লাভ করে একেবারে অহংকার শূন্য। প্রশংসার ছিটেও প্রবেশ করে নাই। এ মূর্তি কেবল ওখানেই আছে। যারা ওখানে আছেন তারা বড় সহজ লোক নন। আমরা হতাশার মধ্যে সান্ত্বনা আনি। যদি আমাদের ফ্রেন্ডসরা অমৃত সাগরের উপকূল থেকে তার আস্বাদ নিয়ে স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট করেন, অর্থাৎ ধর্ম জীবনের বিকাশ করেন, তবে আমরাও খুব সুখী হব। শ্রীম এইখানেও পড়ুন। জগবন্ধু আবার পড়িলেন। ওখানে সকল ভক্ত মিলে আনন্দের হাট বসাইয়াছে। ক্রমে ক্রমে প্রায় সকলেই শান্তি নির্ঝরের কাছে যাচ্ছেন, ফাউন্টেন অফ পিস। আমাদের বয়স বেশি হলেই হয় না, তার সঙ্গে ভক্তি ভাব ঠিক হলেই শোভা পাবে। আমরা তো 1 ক্লাসের ছাত্র। আমাদের মধ্যে সম্মানসূচক সম্বোধন উঠিয়ে দিয়ে ভাই ভাই বলে ডাকা আর পরস্পরের প্রতি ভালোবাসাই আমার মতে ভালো। এর আগের পত্রে শ্রী শ্রী মর যে সকল উপদেশ লিখেছ তাহা অমূল্য ধন। ভাবলে মনে হয় কি করছি। এখনো হুঁশ হলো না, দিন যে ফুরিয়ে আসছে। যারা সাক্ষাৎ থেকে কথামৃত পান ও শ্রবণ করছেন তারা কত উঁচু থাকেন। ওই শ্রী শ্রী চরণে জানবে, ঝঞ্ঝাট কমিয়ে দিন, সাধুসঙ্গ ও নির্জনবাস ঘটিয়ে দিন।
নতুবা উপায় নাই। এ দুটি না পেলে আর মানুষ হয়ে কি করলাম? কোনো জিনিসপত্রের জন্যে তো কোনো সংবাদ দিতেছ না। যদি একবার সকলকে নিয়ে শ্রী শ্রী মাস্টার মহাশয়কে সঙ্গে করিয়া বৈদ্যনাথ হয়ে শিমুলতলা যেতে পারো, তার বিশেষ চেষ্টা করো। আমার একান্ত ইচ্ছা ছিল তার পদধূলি ওখানে পড়বে, কিন্তু তা তো ঘটল না। সকলের নিকটেই আমার অনুরোধ, একবার শ্রী শ্রী মকে নিয়ে এক রাত্রি ওখানে থেকে আসুন। পত্রপাঠ শেষ হইল। শ্রীম কতক্ষণ নীরব রহিলেন, তারপর কথা কহিতেছেন। শ্রীম, জনৈক ভক্তের প্রতি। হ্যাঁ, সেদিন আপনি তাঁর কাছে কি লিখেছিলেন, যার কথা তিনি আজ লিখেছেন? ভক্ত: এখানকার কিছু কথা লিখেছিলাম। শ্রীম: কি কথা? এখানকার জীবন প্রণালী কি ঈশ্বরীয় কথা? ভক্ত: উভয়ই লিখেছিলাম। আপনি বলেন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, তাই খ্রাইস্ট বলেছিলেন, ফর অফ সার্চ ইজ দ্য কিংডম অফ হেভেন। শিশুর মতো সরল না হলে ঈশ্বর লাভ হয় না। মা বলেছেন, ও ঘরে জুজু আছে তো শিশুর 5 শিকে 5 আনা বিশ্বাস মায়ের কথায়। জুজু কি সে কখনো চোখেই দেখে নাই, কিন্তু মায়ের কথায় এমনই বিশ্বাস। তেমনি গুরুবাক্যে বিশ্বাস চাই। আপনি বলেন উঁচু ঢিপিতে জল দাঁড়ায় না, এই সব কথা। আর ইট ইজ পার্সোনালিটি দ্যাট ম্যাটার্স। জীবন্ত আদর্শের প্রয়োজন। টাওয়ারিং পার্সোনালিটি অর্থাৎ গগনচুম্বী ব্যক্তিত্বের কাছে থাকলে রাস্টিক গড হয়ে যায়, মানে নিরক্ষর কৃষকও দেবতা হয়ে যায়। যিশুর অন্তরঙ্গগণ প্রায়ই ওই শ্রেণীর ছিলেন। কর্মফল ভুগতে হবে, তবে ভক্ত হলে মা হালকা করে দেন, নয়তো সবটা ভুগতে হবে। অক্ষম ছেলেকে যেমন বাপ মা বেশি আদর করেন দেখেন, তেমনি ভগবানের শরণাগত হলে তিনিই ভক্তের ভার নেন। ঠাকুর তেজচন্দ্রকে বলতেন, তোর জন্যেই তো বেশি ভাবনা, তুই বিয়ে করে ফেলেছিস। বিপদে পড়লে অমনি পুজো করতে হয়। ফুল চন্দন দিয়েও পুজো হয়, আবার শুধু নমস্কার করলেও হয়। নমস্কারের মানে, প্রভু আমি তোমার শরণাগত। সাধু সঙ্গ সর্বদা দরকার। ভগবান দর্শন হলে স্ত্রী জাতির উপর মাতৃবুদ্ধি ঠিক ঠিক হয়, কিন্তু যতদিন দর্শন না হয় ততদিন গুরুবাক্যে বিশ্বাস, অল্টারনেটিভ। এসব কথাও ছিল। আর লিখেছিলাম, এখানে জীবন প্রণালী অতি সরল, তাই অভাব নাই। তজ্জন্য আপনার বারবার অনুরোধ সত্ত্বেও জিনিসপত্র পাঠাতে লিখি নাই। এখানে দিবানিশি ঈশ্বরীয় ভাব, ধ্যান ভজন ঈশ্বরীয় কথা। অল্প সময় মাত্র আহার আদিতে ব্যয়িত হয়। রাত্রিতে উঠে সকলকেই ধ্যান করতে হয় সকাল পর্যন্ত। অপরাহ্নে একাকী নির্জন প্রান্তরে বনে গিয়ে 3-4 ঘন্টা ধ্যান ভজনাদিতে অতিবাহিত করতে হয়। গীতা উপনিষদাদি হতে ধ্যানের সামগ্রী পূর্ব থেকেই শ্রীম দেখিয়ে দেন। এক কথায় বলতে হয়, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। সরল জীবন, উন্নত মনন, যেন মূর্তি পরিগ্রহ করে আছে। শ্রীম: বেশ হয়েছে, কিন্তু কেওড়জালির কথা লিখেন নাই। ভক্ত: লিখেছি সামান্যভাবে, পরে বিস্তৃত লিখব জানিয়েছি। শ্রীম: পরে লিখব কেন, এক্ষুনি লিখতে হয়। যারা ব্যাকুল তাদের সময় মতো আহার দিতে হয়, তবে তো উদ্দীপন হবে। বর্ণনা খুব জীবন্ত করতে হয়, এতে স্থান কাল পাত্র আর বার তিথি নক্ষত্র এসব দিতে হয়, তবে তো উদ্দীপন হবে। তা না হলে দার্শনিক আলোচনা হয়ে দাঁড়ায়। কে কে উপস্থিত ব্যক্তিত্বের উল্লেখ করতে হয়, আমরা যেমন দিয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ভক্ত: তাহলে এখনই বিস্তৃত লিখি? শ্রীম: হ্যাঁ, আজই পাঠিয়ে দিন, আমাদের শুনিয়ে দেবেন। সময় মতো আহার দিতে হয়, তখন ব্যাকুলতা থাকে, পরে শুধু কথার কথা হয়ে দাঁড়ায়।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন পর্ব 16। আমাদের পর্বগুলি আপনাদের কেমন লাগছে আমাদের জানান। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।